আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। ক্বালা সুম্মা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন, এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সৎ আচরণ করা। ক্বালা সুম্মা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন, এরপর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে হাদিসের মধ্যে নবী এক নম্বরে বললেন সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। দুই নম্বরে বললেন পিতা মাতার প্রতি সৎ আচরণ করা আল্লাহর প্রতি, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। এখন একটু বুঝেন, কি বোঝা যায়? আপনি আপনার আব্বার সাথে নম্র ভাষায় কথা বলাটা এটা আমল। কারণ নবীজির সাহাবী প্রশ্ন করছে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা, তো নবীজি এক নম্বরে বলছে নামাজ পড়া, সাহাবী দ্বিতীয় নম্বরে বলছে হুজুর এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবীজি বলছে পিতা মাতার প্রতি সদাচরণ করা। আব্বা, আপনার জন্য আমি কি আনবো বলেন, আমি বাজারে আছি। এই যে আপনি সুন্দরভাবে আপনার আব্বার সাথে কথা বললেন, আম্মার সাথে কথা বললেন, বুখারীর বর্ণনা প্রমাণ করে এটাই আপনার একটা আল্লাহর কাছে প্রিয় আমল হিসাবে গণ্য হয়ে যায়। কারণ প্রশ্ন কি? প্রশ্ন হলো আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা। তো দুই নম্বরে নবী বলছে পিতা মাতার প্রতি সদাচরণ করা। তাহলে আপনার আব্বা আম্মা তাদের জন্য ভালো ব্যবস্থাপনা করা, এটাও আপনার একটা আমল হয়ে যাবে। শুধু আমল না, আল্লাহর কাছে শ্রেষ্ঠতম একটা আমল হিসাবে গণ্য হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হুজুর মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার হকদার কে? দুনিয়ার যত মানুষ আছে এই মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাবার যোগ্য কে? নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, হুজুরের পর কে? নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, হুজুরের পর কে? নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এর পর কে? নবীজি বললেন, সুম্মা আবুকা, এরপর তোমার বাবা। মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। মা এমন তিনটা কষ্ট পায়, বাবা কখনো এই তিন কষ্ট পায় না। এক নম্বর, হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট পায়, এটা বাবা কখনো পায় না। দুই নম্বর, ওয়াদাআতহু কুরহা, মা সন্তান প্রসব করার কষ্ট পায়, বাবা কখনো সন্তান প্রসবের কষ্ট পায় না। তিন নম্বর, ওয়াহাবলুহু ওয়া ফিসালুহু, মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট পায়, এটা বাবা কখনো পায় না। রাতের বেলা 10 মিনিট 20 মিনিট কিছুক্ষণ পর পর কতবার ঘুম ভাঙে আর বাচ্চাকে দুধ পান করাইতে হয়, এই কষ্ট বাবা কখনো পায় না। বরং মাঝে মাঝে বাবা বিরক্ত হয়ে অন্য রুমে গিয়ে ঘুমায়। কেন? বাবার এই বিরক্তির কারণ বাচ্চা একটু পরে পরে চিল্লাচিল্লি করে, ঘুম ভালো হওয়ার জন্য অন্য রুমে গিয়ে ঘুমায়। কিন্তু মা বারবার তার প্রস্রাবের কাঁথা উল্টাইতেছে, পাল্টাইতেছে, পরিষ্কার করতেছে, দুধ পান করাইতেছে, এটা বাবা কখনো এই কষ্ট পায় না। এই জন্য নবী মায়ের কথা তিনবার বললেন, কারণ এই তিন কষ্ট পৃথিবীর কোনো বাবা পায় না, এটা শুধু মায়েরাই পায়। শেষে বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা।